গরু মাংস রান্না করব। এখানে মাংস ধুয়ে রেখেছি। এখানে আদা রসুন, তেজপাতা, লং, দারচিনি, এখানে জিরা, ধনিয়া, বড় এলাচ আর জয়িত্রী। এখন আমি জয়ফলটা এখন ভেঙে নেব। আমি পুরা জয়ফলটা দিব না, একটু ভেঙে নিচ্ছি। আমাদের বাবু বলছে খাবো, এই যে একটু দিয়ে দেব। এই মশলাগুলো ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি। সব মশলা আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিব। এখানে আদা রসুন আর 2টা শুকমরিচ আছে, আর সব আমি ব্লেন্ডার করে নেব। দিচ্ছি তেল, দিয়ে দেব দারচিনি, সাদা এলাচ, লং আর তেজপাতা। একটু নেড়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে যে মশলা ব্লেন্ডার করে রেখেছি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়া, এখন দিব শুকমরিচের গুঁড়া। 4-5 থেকে তেল চলে আসছে, মশলা ভুনা হয়ে গেছে। এখন আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে দেব। মাংস হয়ে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক টেস্ট হয়েছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করবেন।